আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন এবং সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো যাই হোক, আমরা চলে আসছি আপনার মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর একটা এলাকার নাম। এখানে ঘোড়াদৌড় প্রতিযোগিতার মেলা হবে। তো সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা প্রায় ৩০০ বছর পুরনো একটি গাছ। এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এবং মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, বিশাল এরিয়া নিয়ে গাছটি দেখে সত্যিই আপনি আনন্দিত হবেন এবং খুবই ভালো লাগবে। তো মেলাতে চলে আসলাম। মেলাতে চলে এসে দেখলাম সর্বপ্রথমেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা যেটাকে বলে আর কি। তো একটি ছোট বাচ্চা এবং একটি মুরব্বী খুবই সুন্দর একটি খেলা আয়োজন করেছে এবং দর্শক খুবই আনন্দ সহকারে ধৈর্য ধরে এই খেলাটি দেখছে। এবং আপনাদের যদি ভিডিওটি আপনার খেলাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এবং আপনার এই মেলা থেকে যারা আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন অবশ্যই সেটা জানাবেন কমেন্টে। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘোড়াদৌড় প্রতিযোগিতার মেলায়। এখানে এসে দেখলাম গঠিগরম একটি ব্যক্তি। এই ধরনের ব্যক্তিগুলো আগে দেখা যেত, এখন দেখা যায় না। তো ঘোড়াদৌড় প্রতিযোগিতার মেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা যেটা দেখতে পেলাম, আসলে বিষয়টা হচ্ছে খুবই হতাশ। এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম, আশা করছিলাম যে মাঠের ভিতরে ঘোড়াদৌড় প্রতিযোগিতার খেলাটা হবে, কিন্তু এসে দেখলাম রাস্তার ভিতরে খেলা হচ্ছে। তো যেহেতু মাঠে উপভোগ করার মজাটাই আলাদা, তো রাস্তায় ওই ধরনের খেলা উপভোগ করাটা আসলে কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আসলে এই ধরনের খেলা মাঠের ভিতরে হওয়াই উচিত এবং মাঠের ভিতরে দেখার মজাই আলাদা। তো খেলা শেষ করে আমরা চলে আসলাম। খেলা অবশ্যই শেষ করিনি, খেলা পুরোপুরি না দেখেই এক রাউন্ড দেখে চলে আসলাম। এখানে আরও কয়েকটা রাউন্ড হবে, তো দেখে চলে আসলাম আমরা মেলার ভিতরে এসে দেখলাম মাটির পুতুল এবং কাঠের তৈরি অনেক খেলনা, যেগুলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হিসাবে পরিচিত। গ্রাম বাংলার বাচ্চারা এগুলো দিয়ে খেলাধুলা করে। আসলে এখানে কোনো গ্রাম বাংলা বলতে যা বোঝায়, গ্রাম বাংলার সত্যিকারের সেই মেলাগুলোর মতনই। এখানে কোনো শহরের তেমন একটা আবহাওয়া নেই বলতে চলে আর কি। তো গ্রামে আসলে যেটা প্রয়োজন হয়, গ্রামে আসলে যেটা আপনি আশা করেন সেটা এখানে আসলে পাবেন অবশ্যই এই ধরনের। যাই হোক, চলে আসলাম আমরা সাপ খেলা দেখার জন্য। তো সাপ খেলা দেখতে এসে যেটা দেখলাম, আসলে কি বলবো, এরা মূলত সাপ খেলা দেখানোর নামে ওষুধ বিক্রি করে। তারা টাকা ইনকাম করার জন্য আসে, কিন্তু সাপ খেলা দেখায় না। সেই ছোটোবেলায় আমরা যে সাপ খেলা দেখতাম সেগুলো এখন আর পাওয়া যায় না। তো সাপ খেলা শেষ করে আমরা চলে গেলাম নাগরদোলায়। ছেলে খুবই বায়না করছিল যে নাগরদোলায় চড়বে, তাই পরিবার সহ উঠে পড়লাম নাগরদোলা থেকে দেখতে মেলার ভিউটা সত্যি অসাধারণ এবং গ্রামের ভিউটা সত্যি খুব সুন্দর ছিল। তো নাগরদোলায় উঠে সে আনন্দে আত্মহারা, খুবই আনন্দিত। তার হাসি দেখতে পাচ্ছেন আপনারা। এবং মাঝে মাঝে আমার মনে হয় যেটা, সে একটু ভয়ও পাচ্ছিল। যখন নিচে নামে সে মনে হয় একটু ভয় পাচ্ছিল। তো তাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করলাম এবং ধরে রাখলাম। নিচে যখন নামে তখন একটু ভয় পায় আর কি। সামনে যে মেয়েটি দেখতে পাচ্ছেন, সে কিন্তু খুবই আনন্দিত, কিন্তু সে প্রকাশ করছে না, সে মনে মনে রাখছে। সে বুদ্ধিমান বলেই সে চুপ করে আছে। তো যাই হোক, নাগরদোলায় অনেকক্ষণ চড়লাম। চড়ে নাগরদোলায় 10 রাউন্ড দেয়। 10 রাউন্ড শেষ করে নিচে নামলাম। নিচে নামে সে আরেকটা বায়না ধরছে যে বন্দুক দিয়ে বেলুন ফোটাবে। তো সেটা প্রস্তুতি নিল এবং কিছুক্ষণ সে শ্যুট করলো। প্রায় কয়েকটাই সে লাগাতে পারছে এবং শেষ করে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে দেখলাম আরও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। সামনে নৌকা দেখতে পাচ্ছেন এবং একটি দল দেখতে পাচ্ছেন। সে আনন্দিত করছে মানুষকে, নেচে গিয়ে এবং বিভিন্ন ধরনের ভঙ্গিমা দেখিয়ে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। এবং মানুষ অতি আগ্রহ সহকারে, ধৈর্য সহকারে মানুষ দেখছে। এবং আসলে এলাকার মানুষগুলো খুবই ভালো, মানুষের ভিতরে কোনো হিংসা নেই এবং মানুষ যে উচ্ছৃঙ্খল বলতে যেটা বোঝায় আর কি, উচ্ছৃঙ্খল কোনো কিছু নেই এখানে। এসে দেখলাম শান্তভাবে সবাই সব কিছু উপভোগ করছে। এবং চুরি চেষ্টামি এবং পকেটমার আছে কিনা জানি না, তবে আমার সামনে পড়ে না এবং আমি জানিও না, এই ধরনের দেখা যায় নাই এখন পর্যন্ত। বহু লোকের সমাগম হয়েছে, বিভিন্ন দেশ থেকে লোক আসে এখানে। আমরাও গিয়েছি, আমরাও যেহেতু এই এলাকার না, আমরাও অনেক অন্য দেশ থেকে আসছি মেলা দেখার জন্য।
আমাদের মতন অনেকেই আসছে, আমরা যেটা মনে করি। তো যাই হোক, আমার ভিডিওটিগুলো আপনাদের কেমন লাগে এবং এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, কন্টিনিউ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, ফলো দিয়ে পাশে রাখবেন। যাই হোক, মেলা থেকে শেষ করে সামনে এগিয়ে গেলাম, দেখলাম আস্তে চিংড়ি মাছ ফ্রাই করে বিক্রি করছে। তো একটা চিংড়ি মাছ নিয়ে খেলাম, একটা চিংড়ি মাছে নিয়ে সবাই ভাগ করে খেলাম এবং দেখলাম বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করছে, চিংড়ি মাছের মাথা দিয়ে, ডিম দিয়ে, চিকেন দিয়ে, বিভিন্ন ধরনের আইটেম। যাই হোক, মেলা শেষ করে ভিডিও শেষ হয়ে গেল। ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই পাশে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।